আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। সাধু পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। কালীবাড়িতে কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনি। সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গায় স্নান করিতে আসেন, কেউ কেউ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির, বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেউ কেউ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে, আর 6টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুরবাড়ি। পাকা উঠান ও বিষ্ণুঘর। চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টকন্যিমিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। পশ্চিমাস্য সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দিরতল মর্মর প্রস্তরা আবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে। এখানে ব্যবহার নাই, তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারবান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমে রৌদ্রের পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকুর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্বে কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাটের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ভর্তি হন 1857 থেকে 58 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, যার নাম ভবতারিণী। শ্বেতকৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সচ্চরদল পদ্ম, তার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়ে পরিবারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃত এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি পঞ্জম, পাজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাজেব পশ্চিমের মেয়েরা পরে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মধুরবাবু পড়িয়াছেন। মারাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পইচে বাউটি। মধ্য হাতে তার, তাবিজ ও বাজু। তাবিজের ঝাপা দোদুল্যমান। গলদেশে চিকো মুক্তার 7 নর মালা। সোনার 32 নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডুমালা। মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো। চৌদানি ও মাছ। নাসিকায় নথ নোলক দেওয়া। ত্রিনয়নের বাম হস্তদয়ে নিরিমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়। কোটিদেশে নরকার মালা, নিমফল ও কোমরপাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা। মা বিশ্রাম করেন। দেওয়ালয়ের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বঞ্জন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনের উপর গিলাসের জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ,
পূর্বে গধিকা ও ত্রিশূল। বেদের অগ্নিকোণে শিবা, দক্ষিণ কালো প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণশিলা, এক পাশে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য ভবতারিণী ঠিক সম্মুখে, অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘটনা স্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘর। দেওয়ালের একপাশে জলপূর্ণ তামারি ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাদিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকুর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত, মন্দির শিষ্য নবরত্ন মণ্ডিত। নিচের থাকা 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রইয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরে উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার ভোগঘর, অতিথিশালা, বলিস্থান। চক মিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘনের রান্নার নিরামিষ, কালীঘরের ভোগের ভিন্ন বন্দনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি শাক বলি হয়, ভোগ 2 প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়, কর্মচারী ব্রাহ্মণদের পৃথক স্থান হয়। খাজাঞ্চির প্রসাদ তার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যান বাজারের বাবুরা আসিলে কুটিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মোহরি সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদিরও দ্বারবানেদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবার, শতরঞ্চি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তার দক্ষিণ দিকের ভূমিতে মহামৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদুনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতো রাখিয়া যাইতে হইবে। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অধর্ম মণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পূত সলিলা, সর্বতীর্থময়ী কলকল্যাণাদায়িনী গঙ্গা। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পদান, তাহার পরেই
নহবতখানা। নহবতের নিচের ঘরে তারা স্বর্গীয়া পরমারাধ্য বিদ্যা মাতা ঠাকুরুনী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বিদ্যা মাতা ঠাকুরানীর গঙ্গা লাভ হয়। 1877 খ্রিস্টাব্দ। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছাড়িয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুঠির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাতে অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বটগাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার ও বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসরের জন্য যেমন গাভী বেকুল হয়, সেইরূপ বেকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসান পরিবৃক্ষ বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বতের একটি ডাল ভাঙিয়া পড়িয়াছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূলত তরুর সঙ্গে অর্থ সংলগ্ন হইয়াছে। বুঝি সে আসনে বসিবার এখনও কোনো মহাপুরুষ জন্মেন নাই। পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরে উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদঘর। উঠানের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুরবাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিক যাইতে যাইতে ডান দিকে একটি বাধাঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরে একটি বাসন মাজার ঘাট। উল্লেখিত পথের অনতিদূরে আরেকটি ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আরও একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি। বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্ন দিন ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণী উত্তর পূর্ব কোণে আস্তবার ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরে গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবারে আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথে দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিম যে পথ গিয়াছে, তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানিয়ে প্রভাতীর আগ্রাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ব বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। মাধবীলতা
শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুম কাজবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প, বেড়ার উপরে অপরাজিতা, নিকটের জুই, কোথাও বা শেফালিকা, দ্বাদশ মন্দিরে পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুই, বেল, কচিত বা ধূস্তর পুষ্প, মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ স্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, বাদাঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ, পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ ও এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্ল বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না, আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখিয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা, বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণমুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কইতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ। এই বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন, আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র শিষ্য সমভিব্যবহার আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্ন আদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। কালীবাড়ি আনন্দনিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগরাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান, তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ী নিত্য উৎসব। নহবত হইতে রাগরাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলা আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যা আরতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার